ইরানকে ঘিরে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 27 জুলাই সাংবাদিকদের মধ্যে আলাপকালে তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর বাস্তব সম্ভাবনা রয়েছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণেই ইরান আলোচনা টেবিলে ফিরতে বাধ্য হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আলোচনা অগ্রগতি ব্যর্থ হলে আগের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও সম্ভাব্য সেই পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইরানকে স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা জানার চেষ্টা করবেন। অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইরানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা, লেবাননের পরিস্থিতি এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে। একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পৃথক বৈঠক করবেন ট্রাম্প। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার পর গত কয়েকদিন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের নতুন এই কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হয় সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের। রেহানা বেগম, প্রজন্ম 24।